আপনারা শুনতে পাচ্ছেন, তারা বলছে তারা জানাজার নামাজের জামাত। তাহলে তোমরা কি আমাদেরকে জানাজার নামাজের ইমামতি করে দেখাইতে পারিবে? হুজুর, আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে জানাজার নামাজের ইমামতি করিতে পারিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা শুনলেন আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা লক্ষ লক্ষ মানুষের সামনে জানাজার নামাজের ইমামতি করে দেখাইতে পারবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের কার্যক্রম হলো একটা মৃত মানুষকে কিভাবে কাফন দাফন করাইতে হয়। যে পুরুষের কাফন দাফন ইনশাআল্লাহ তারা এখন করাবে। পুরুষকে 3 কাপড়ে কাফন দেওয়া সুন্নত। তো তারা আপনার পুরুষের কাফন পরানোর নিয়মটা আপনাদেরকে দেখাবে। এটা তো পরে এখন তারা আপনাদের সম্মুখে মাইয়িতকে জানাজার নামাজের কাফন কিভাবে পরাইতে হয় এটা দেখাবে। মাইয়িতের বড় চাদর দিলাম, বড় চাদর নিলাম, বড় চাদর নিলাম, মাইয়িতের চাদর দিলাম, চাদর নিলাম, মাইয়িতের চাদর বিছাইলাম, মাইয়ের কুর্তা দিলাম, মাইয়ের কুর্তা নিলাম, মাইয়ের কুর্তা বিছাইলাম, মাইকে দিলাম দিলাম, মাইকে রাখিলাম, মাইয়ের উল্টা পড়াইলাম, মাইয়ের বাম দিকের চাদর উঠাইলাম, মাইয়ের ডান দিকের চাদর উঠাইলাম, মাইয়ের বাম দিকের বড় চাদর উঠাইলাম, মাইয়ের ডান দিকের বড় চাদর উঠাইলাম, মাইয়ের মুষ্টি বাঁধিলাম। মাশাআল্লাহ, আপনারা দেখলেন তারা চাদর পরাইলো। তো আমি আপনাদেরকে 1 মিনিট একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যে জিনিসটা তারা প্রথমে যেটা বলছে বড় চাদর, এটাকে আমরা আরবিতে বলি লেফাফা। এরপরে ছোট চাদর, এটাকে বলে ইজার। এগুলো তো মনে থাকবে না। পরে যেটা বলছে কুর্তা, এটার নাম জামা। তো যাই হোক, তারা যে জিনিসটা আপনাদেরকে দেখাইছে, প্রথমে বাম দিকে ছোট চাদর উঠাইছে। আমরা এই জিনিসটা মনে রাখার জন্য সবচেয়ে আমাদের সহজ একটা টেকনিক, সেটা হলো আমরা নামাজে যে হাত বাঁধি, দেখা যায় আগে সর্বপ্রথম বুকে বাম হাত বাঁধি, ঠিক আছে? তারপরে আমরা ডান হাত বাঁধি। যে কোনো জায়গায় যে কোনো মানুষকে কাপড় পরিধান করাইতে হলে কাপড় বিছানোর পরে সর্বপ্রথম বাম দিক উঠবে একটা কাপড়ের, এরপরে এই কাপড়ের আবার ডান দিক উঠবে, এরপরে আবার নিচের যে বড় চাদর আছে বাম দিক উঠবে, এরপরে আবার ডান দিক উঠবে। এইটা আমরা খেয়াল রাখবো। এখন আপনাদের সম্মুখে যে ছাত্ররা আছে তারা জানাজার নামাজ পড়াইবে। জানাজার নামাজ আমরা জানি পুরুষ মহিলা বালেক যারা আছে বড়, তাদের একটা দোয়া আছে। বাকি নাবালক ছেলে হলে নাবালেক মেয়ে হলে তাদের দুইজনের 2টা দোয়া আলাদা আলাদা আছে। মোটামুটি 3 কোয়ালিটির জানাজার নামাজ, ঠিক আছে? বড় যারা আছে তাদের 1 কোয়ালিটি, ছোট যদি ছেলে বাচ্চা হয় তার 1 কোয়ালিটি, ছোট যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তার আরেক কোয়ালিটি। এখন এখানে যারা আছে এই 6 জন ইনশাআল্লাহ সবাই 3 কোয়ালিটির জানাজার নামাজ পড়াইতে পারবে। এখন যদি আমি একজনকে দিয়ে দেই, আপনারা বলবেন হুজুর রেডি করে নিয়ে আসছে, যাকে দিচ্ছেন সে পড়াবে না, আমি এটা করবো না। আপনারা মাহফিল ভিতর থেকে স্টেজের সামনে থেকে যারা যাকে প্রস্তাব দিবেন তাকেই দিয়ে ইনশাআল্লাহ আমরা পড়ানোর চেষ্টা করবো। আপনারা বলেন কে পড়াবে, কোনটা, সে কি পড়াবে? ছোট ভাই কি পড়াবে? নাবালেক ছেলে না নাবালেক মেয়ে? নাবালেক ছেলে। আচ্ছা ঠিক আছে,
তুমি নাবালেগ ছেলের জানাজার নামাজের ইমামতি করো। এখানে আরেকটা বিষয় বলে দিই, আমরা ছোট সময় পড়তে পড়তে জানাজার নামাজের নিয়ত আরবিতে বাংলাতে একবারে ফেনা তুলে নিয়েছি, বুঝছেন? হাসামাত যেখান কোরআন এবং হাদিসের মধ্যে জানাজার নামাজের নিয়তের লাগে আরবি নিয়ত বাংলা নিয়ত এটা অত জরুরি কিছু না। আমি যে আইছি নামাজ পড়বার লাগে ওটাও নিয়ত, নিয়ত অন্তর দিয়ে মানুষে করে আর মুখ দিয়ে মানুষে পড়ে, মুখ দিয়ে নিয়ত করে না, এটা বুঝতে পারা করি। যে মানুষে সুন্নত কোনটা ওয়াজিব কোনটা ফরজ কোনটা নফল কোনটা এটা বুঝি না, তার লাগি নিয়ত জরুরি, নাইলে হল নামাজ এক লাগানো হয়ে যাবে, বুঝছেন নাকি? হয়েছে এর লাগি এক জায়গাত গেলে যে উদ্দেশ্যে যাইবা মাঝখানো কোনো খামর মাঝে মুক্তলা না হইলে অটোমেটিক নিয়ত হয়ে যায়, এর লাগি নিয়তের আর দরকার নাই। তো তাই নাবালেগ ছেলের জানাজার নামাজের ইমামতি করবা, ইবাইদি ফসিম টসিম কোনো জরুরত নাই, আপনারা দেখাইবার লাগে, বুঝছেন? ফসিম মুখ হইলে তো আপনারা দেখতা না, এর লাগি তাই নবাইদু ফিরিয়া ইনশাল্লাহ আপনারা সামনে ভরাই দিবা। ফসিম ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ, তো আরো ভালো। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চমৎকার ভাবে জানাজার নামাজ পড়াইছে একজন। এখন আমরা আরো দুইজনকে দেখাই, সময় যাও একটু, আপনারা ধৈর্য ধারণ করুক, ঠিক আছে না? যেহেতু তারা পড়াইতা, এখন একজনে বড় মানুষের জানাজার নামাজ পড়াইতা, কে পড়াইতা? হোক তাড়াতাড়ি হোক, এই পড়াইতা নিয়ে পড়াও। বালেক পুরুষ মহিলার জানাজার নামাজ না, নিয়ত দরকার নাই, তুমি নামাজ পড়াও। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة
ورحمة الله. মাশাআল্লাহ, খুব চমৎকার জানাজার নামাজ পড়াইছে, ইনশাল্লাহ আপনারা দেখছেন। তো যাই হোক, সময় যেহেতু সংক্ষেপ, আমরা আরো অতিথি সকল আসেন, আমরা আরো দিতাম চাইলাম, কিন্তু দেখা যায় যে তারারে বইয়া কষ্ট দিয়ে অন না। ইনতে 6 জন আসুন, 6 জনও পড়াইতে পারবা ইনশাল্লাহ। আপনারা এই বিশ্বাস হয়েছে তো? কারণ আমি তো দিছি না, আপনারা দিছেন, ঠিক আছে তো? তো যাই হোক, যদি এই বিশ্বাস হয়, তে আমরা সামনে দিয়ে আশাবাদী, যদি মসজিদে ইমাম সাহেব থাকুন না, মুয়াজ্জিন সাহেব থাকুন না, আমরা ইনশাল্লাহ দোকানে লাগতো না। আমার বাচ্চা বাতিজা ভাই এগুলো যদি মনোহরকা বলান মাদ্রাসা দিয়া কিছুদিন তারা থাকি যায়, আমরা মাদ্রাসার নুরানিও আছে 3য় পর্যন্ত, সামনে দিয়ে আরো খোলা হইতো। আমরা এক সময় যে সময় হিফজ পড়ছি, আমরা হুজুর হলে ইলা প্র্যাকটিক্যালি দেখাই দিছেন না। আমরা হিফজর হুজুর হলে, মাদ্রাসার হুজুর হলে সবে কইরা দেনা, জানাজার নামাজ হিগানি হইতো, পড়া হইতো। কইরাম যে এটা 5 পারা 10 পারা আবু পড়ছে না, কই না সমস্যা নাই, সব হিগানি হইতো। ইনশাআল্লাহ আমরা সাফে হিগাইছি। বাকি যারা আছে সব ইনশাআল্লাহ জানাজার নামাজ পড়াইতে পারবো, দেখাইতে পারবো। তো যাই হোক, এখন তারারে আপনারা যদি কইতে বিদায় দিলাইতাম নি বিদায়? তেয়ার যাও, তুমি দেন যাও, কি তোমার তানো খাম শেষ। এখন আমরা মাদ্রাসার মুফতি সাহেব হুজুরে আপনারা সামনে কিছু কথা কইবা, আমি অনুরোধ করবো তান্ডে সংক্ষিপ্ত আকারে আপনারা সামনে 2-1টা কথা কইবার লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এই ছোট বাচ্চাদেরকে দিনী শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলা শুকরিয়া, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা যতটুকু সম্ভব এই বাচ্চাদের পিছনে দিনই মেহনত করার তৌফিক দান করছেন, এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে কেরাম, আপনারা অবশ্যই সঙ্গে দেখছেন যে এই ছোটো বাচ্চারা কি সুন্দর করিয়া জানাজার নামাজ দেখাইছেন। তারা যে কোনো সময় যে কোনো নামাজ, যে কোনো সূরা